মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ সোমবার। আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, সালাউদ্দিন আহমদ আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আগামীকাল এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, মনোনয়নপত্র প্রদানের এই দিকে ঘিরে আসলে সেখানে কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। যেমনটি বলছেন, আগামীকাল মনোনয়নপত্র জমা দেনের শেষ দিন, কিন্তু ঠিক এই মুহূর্ত পর্যন্ত কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে 1, 2, 3, 4, এই 4টি সংসদীয় আসনে এখনো পর্যন্ত কোনো প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ঠিক এই মুহূর্ত পর্যন্ত জমা দেননি। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে দুপুর 1টা নাগাদ ঢাকা থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির জাতীয় নেতা সালাউদ্দিন আহমদ, তিনি কক্সবাজার 1 আসন থেকে চকরিয়া পেকো আসনে তিনি আসলে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি দুপুর 1টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন এবং সেখান থেকে তার সংসদীয় আসনের উদ্দেশ্যে গাড়ি যুগে রওনা হয়েছেন। ঠিক এই মুহূর্তে তিনি সংসদীয় আসনের জন্য কক্সবাজারের যে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেখানে তিনি উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে পর্যন্ত কক্সবাজারের যে 27 জন 4টি সংসদীয় আসনে জামায়াত, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র এবং বিভিন্ন দলের প্রার্থীরা যারা আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, তারা এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিবেন স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে। এই মুহূর্তে আমি কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয় বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করছি। এই কার্যালয়ে সকাল থেকে এই পর্যন্ত কোনো প্রার্থীকে আসলে মনোনয়নপত্র জমা দানের জন্য আসতে আমার চোখে পড়েনি। তবে এই মুহূর্তে চকরিয়ার অবস্থান করছেন কক্সবাজারের 1 আসনের যিনি প্রার্থী হয়েছেন, চকরিয়া পেকো আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি মনোনয়নপত্র জমাদানের জন্য চকরিয়ায় অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। যাকে এটুকু এখান থেকে সব শেষ।